সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অবশেষে কপাল খুলল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বাদ পড়াদের। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অবশেষে কপাল খুলল পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বাদ পড়াদের। পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ পেলেও চূড়ান্ত সুপারিশের টেকনিক্যাল কারণে বাদ পড়া ৮২ জন প্রার্থীর কপাল খুলেছে। এই প্রার্থীদের চূড়ান্ত সুপারিশে অন্তর্ভুক্তির অনুমোদন মিলেছে। শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে এনটিআরসিএ এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, এনটিআরসি এর পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৮২ জন শিক্ষককে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে মেধাক্রম অনুযায়ী বিধি মোতাবেক চূড়ান্ত নিয়োগ সুপারিশ দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সম্মতি দিয়েছে। এর আগে টেকনিক্যাল কারণে বাদ পড়া প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে চূড়ান্ত সুপারিশে অন্তর্ভুক্তির অনুমোদন চেয়ে তালিকাসহ শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেয় এনটিআরসিএ। মন্ত্রণালয়ে পাঠানো তালিকা দেখা যায় আইসিটি, ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক পদের প্রার্থীরা রয়েছেন, যাদের কাগজপত্র সঠিক থাকার পরেও টেলিটকের টেকনিক্যাল কারণে চূড়ান্ত সুপারিশ করা হয়নি। গত 19 আগস্ট পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ। এতে পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত 22,033 প্রার্থীর মধ্য থেকে 19,586 জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়। প্রসঙ্গত, গত 31 মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 96,736টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে 43,286টি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে 53,450টি পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসিএ। 2005 খ্রিস্টাব্দের যাত্রা শুরুর সময় শুধু প্রাক যোগ্যতা নির্ধারণী সনদ দেওয়া হতো, সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করতে পারতেন। কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেয়া পরীক্ষাই ছিল চূড়ান্ত। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।